আপনি তো নিজে লিখতে পারেন। আমি মোবাইলে খুব কষ্ট হয়। আপনি বলেন, মুখে বলেন। নিজে আঙ্গুল দিয়ে লেখি। নিজে আঙ্গুল দিয়ে লেখেন? মাশাআল্লাহ। মোবাইলে নিজে হাত দিয়ে লেখেন, মাশাআল্লাহ। এবং আপনি খুব সুন্দর কন্টেন্ট লেখেন। আমি দেখলাম আপনি যে লাইভ করার আগে যে কন্টেন্টটা লেখেন, নিজেই তো লেখেন, খুবই সুন্দর হয়। এবং আপনি তো একটা মেধাবী ছাত্র, ফার্স্ট ক্লাস পেয়েছেন মাস্টার্সে। একটা স্বাভাবিক মানুষ তো এই রেজাল্ট করতে পারে না। এখন আপনার বাউন্ডে ঢুকুতো না হতো, এতদিন আমার অবস্থা খুবই খারাপ থাকে। কারণ আমি তো নিজে হাতে কলমে দিয়ে রেখেতে পারি না। কে আমাকে চাকরি দিবে? কে চাকরি দেবে? বাংলাদেশের ব্যবস্থাও এত ভালো না। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে ইউটিভি লাইভের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর গল্প নামে অনুষ্ঠানটি আমরা প্রচার করে থাকি। আমাদের এই ফাউন্ডেশনের যেসব উদ্যোক্তারা ঘুরে দাঁড়িয়েছেন বা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে সারা বাংলাদেশের 64 জেলা, 492টা উপজেলা এবং বিশ্বের প্রায় 50টা দেশের সাথে পরিচিত করে দেওয়ার জন্য এবং তাদেরকে প্রমোট করার জন্য এবং তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, যাতে তাদের আগামী দিনগুলো তাদের ব্যবসা নিয়ে, তাদের সেল নিয়ে আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছতে পারে, একটা বিশ্বাস তৈরি করতে পারে এবং একই সঙ্গে একটা সহযোগী মনোভাব তৈরি হতে পারে। সেই কারণেই কিন্তু এই আয়োজন। আজকেও তেমনিভাবে আমরা একজনকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু আজকের যিনি অতিথি তিনিও আমাদের জন্য একটু কষ্টের, বেদনার এবং একই সঙ্গে ভীষণভাবে আবেগপ্রবণ একটা জায়গা। কারণ এই মানুষটি শারীরিকভাবে চ্যালেঞ্জড একজন মানুষ, স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। জন্ম থেকেই ওনার এই অবস্থা। উনি যে শুধু চলাফেরা করতে পারেন না, হুইল চেয়ারে চলাফেরা করেন তা না, উনি কথাও বলতে ওনার কষ্ট হয়। খুব স্পষ্টভাবে উনি কথাও বলতে পারেন না। কিন্তু এরই মাঝে এতটা শারীরিক অসুবিধার মধ্যেও উনি কিন্তু অত্যন্ত মেধাবী একজন মানুষ। মানে খুবই অবাক করা ব্যাপার। আমাদের আজকের অতিথি মোহাম্মদ ফয়সাল মীর। এই ফয়সাল ঢাকার আবুজর গিফারি কলেজ থেকে মাস্টার্স করেছে প্রথম বিভাগে। আই রিপিট যে এই ফয়সাল এতটাই মেধাবী। এই শারীরিক অবস্থা, আমি যেটা বলেছি, জন্মগতভাবেই তো উনি শারীরিকভাবে এতটা অসুস্থ। আপনারা দেখতে পাচ্ছেন এই ফয়সাল ঢাকার আবুজর গিফারি কলেজ থেকে মাস্টার্স করেছেন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে। এটা কি একটা অভাবনীয় ব্যাপার! একটা মানুষের ইচ্ছা শক্তি, একটা অদম্য শক্তি, একটা মানুষকে শারীরিক প্রতিবন্ধকতাকে ছাড়িয়ে যে উপরে উঠে যেতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের ফয়সালকে আসলে এই নিজের বলার মতো একটা গল্পের একজন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে, এবং শুধু শিক্ষার্থী না, সে কিন্তু একজন দায়িত্বশীল। তিনি ময়মনসিংহ জেলার হলেও তিনি মূলত থাকেন ঢাকায়, ভাটারা থানার আমাদের একজন দায়িত্বশীল তিনি। এবং একই সঙ্গে এই ফয়সালকে আমরা গত বেশ কয়েক বছর ধরে আমাদের ফাউন্ডেশন থেকে কিন্তু নার্সিং করে যাচ্ছি, তাকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি। এর আগেও আমরা তাকে বেশ কিছু প্রোডাক্ট কিনে দিয়েছি এবং আমরা তাকে নিয়ে আমরা অনুরোধ করেছি সবাই যেন তার থেকে প্রোডাক্ট কিনে। কারণ আপনারা সরাসরি একটা মানুষকে সাহায্য করতে না পারলেও তার কাছ থেকে পণ্য কিনেও কিন্তু আপনারা তাকে সাহায্য করতে পারেন। সেই প্রচেষ্টাটাই আমরা করে যাচ্ছি গত প্রায় 2 বছর ধরে ফয়সালকে নিয়ে, এবং আজকেও একইভাবে। এবং তার প্রভাব পড়েছে, তার রেজাল্ট আমি একটু বলতে চাই। 2 বছর ধরে তাকে নার্সিং করার যে ফলাফল, সেটা হচ্ছে আমাদের ফয়সাল এখন মাসে প্রায় 70-80 হাজার টাকা সেল করে এবং তার ম্যাক্সিমাম সেলই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের থেকেই হয়। আমাদের ফাউন্ডেশনের আমাদের আজীবন শিক্ষার্থী এবং আমাদের দায়িত্বশীলরাই হচ্ছে তার ক্রেতা। সো এটা একটা বিরাট ব্যাপার। এই যে তাকে নার্সিং করার ফলে যে সে মাসে এরকম একটা অবস্থায় শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েও সে যে মাসে 70-80 হাজার টাকা সেল করে, এটা একটা বিশাল ব্যাপার। এখন আমরা তাকে লাখ টাকায় নিয়ে যেতে চাই, সেই কারণেই আজকের এই পর্বটা। এবং আমরা আজকে
নিজের বলার মতো একটা গল্প থেকে ফাউন্ডেশন থেকে আমরা যে একটা দায়িত্ব নিয়েছি যে আমরা এই সময় বা এই বছর আমরা 64 জন এরকম শারীরিকভাবে চ্যালেঞ্জড বা অক্ষম বা ভীষণভাবে অসহায় এরকম 64 জনকে আমরা উদ্যোক্তা তৈরিতে এবং তাদেরকে প্রমোট করতে, তাদেরকে এগিয়ে নিতে, তাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে সাহায্য করব। তারই অংশ হিসাবে আজকে আমরা তার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কিছু প্রোডাক্ট নিয়ে তার পাশে দাঁড়াবো আজকে। তো চলুন, যদিও বেশিরভাগ কথা আমাকেই বলতে হবে, কারণ আগেই বলেছি ফয়সালের কথা বলতেও কষ্ট হয়, তবু আমরা কিছু কিছু কথা ফয়সালের মুখ থেকে আমরা শুনতে চাই। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, ফয়সাল আমাদের ফাউন্ডেশনে কিন্তু লাইভ করে, নিজেই লাইভ করে প্রোডাক্ট সেল করে। আমি অনেকগুলো লাইভে তাকে দেখেছি, বহুত কষ্ট হচ্ছে তার কথা বলতে, কিন্তু সে লাইভে মানুষদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তার প্রোডাক্ট কিনতে। সো চলুন আমরা একটু ফয়সালের সাথে কথা বলি। ফয়সাল কেমন আছেন? আমি খুবই ভালো, আপনাকে দেখে আরও ভালো লাগছে যে আপনার পাশে আমরা দাঁড়াতে পেরেছি। আমরা অনেক দিন ধরেই আপনার পাশে আছি, এর আগেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আজকেও আমরা সেই সুযোগটা নিতে চাচ্ছি আপনাকে আপনার পাশে দাঁড়ানোর জন্যে। তো ফয়সাল, আপনি বলছিলেন যে জন্ম থেকেই আপনার শরীরের এই অবস্থা। ডেলিভারির সময় আমার বেইনে চাপ গিয়েছিল, তার মানসিক চিকিৎসা ঠিক আছে, কিন্তু শারীরিক কন্ট্রোলটা নাই। আপনারা দেখতে পাচ্ছেন, আমার আসলে তাকে কিছু জিজ্ঞেস করতে খারাপ লাগছে, তার কথা বলতে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু এই মানুষটা আমি দেখেছি ফেসবুকে লাইভ করতে, আমাদের প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করছে। কি অসীম মানসিক শক্তি! আমরা যারা বলি যে আমরা সুস্থ, আমরা পারি না, আমাদের কোনো কাজ নাই, বেকার সমস্যা, আমাকে দিয়ে হবে না, আমাকে কেউ সাহায্য করে না, এই মানুষটাকে কে সাহায্য করছে? নিজে চলতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না, সেই মানুষটা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। সেই মানুষটা মাসে 70-80 হাজার টাকা এখন সেল করে, আগামী দিনে সে লাখ টাকা সেল করবে, সেই সুযোগ আমরা তাকে তৈরি করে দিচ্ছি। তাহলে আপনি কেন চিন্তা করেন যে আমাকে দিয়ে হবে না? এর থেকে বড় অনুপ্রেরণা আর তো কিছু হতে পারে না। আমরা আগেই বলেছি যে ফয়সাল একজন অত্যন্ত মেধাবী ছাত্র। আপনি আবু যর গিফারি কলেজ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণীতে পাশ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো নিতে রেখে পারি, কি করবো না করবো, আলহামদুলিল্লাহ আপনার পরামর্শ অনুযায়ী ঘরে বসে তাদের পণ্য ডেলিভারি করি। আলহামদুলিল্লাহ। এবং আমি দেখলাম যে আপনি সেই খুলনা চলে গিয়েছিলেন মধু সংগ্রহ করতে। চরিয়পুরে গিয়েছিলাম, শরীয়তপুরে। কালো জিরাপুরের মধু, কালো জিরা ফুলের মধু সংগ্রহ করতে আপনি নিজে শরীয়তপুর চলে গিয়েছিলেন। শরীয়তপুর গিয়েছিলাম এবং ববিতলে বিভিন্ন জায়গায় যাব। আলহামদুলিল্লাহ। তো ওইখানে গেলে আমাদের ছেলেমেয়েরা ফাউন্ডেশনের আপনাকে সহযোগিতা করে? সবাই সহযোগিতা করে। মজার খবর হলো, আমার ফেসবুকে কয়েকজন ভাই বোন নগে দিয়ে আমার এখানে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগলো। তো আপনি তো এখন মাশাআল্লাহ মাসে 70-80 হাজার টাকা সেল করেন এবং ম্যাক্সিমাম ক্রেতা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের। তো আপনি তো নিজে লিখতে পারেন? আমি মোবাইলে খুব কষ্ট হয়। আপনি বলেন, মুখে বলেন? নিজে আঙ্গুল দিয়ে লেখি। নিজে আঙ্গুল দিয়ে লেখেন? মাশাআল্লাহ, মোবাইলে নিজে হাত দিয়ে লেখেন, মাশাআল্লাহ। এবং আপনি খুব সুন্দর কন্টেন্ট লেখেন, আমি দেখলাম
আপনি যে লাইভ করার আগে যে কন্টেন্টটা লেখেন নিজেই তো লেখেন, খুবই সুন্দর হয়। এবং আপনি তো একটা মেধাবী ছাত্র, ফার্স্ট ক্লাস পেয়েছেন মাস্টার্সে। একটা স্বাভাবিক মানুষ তো এই রেজাল্ট করতে পারে না। এখন আপনার বাউন্ডে ঢুকুতো না হতো, এতদিন আমার অবস্থা খুবই খারাপে থাকে, কারণ আমি তো নিজে হাতে কলমে দিয়ে রেখেতে পারি না। কে আমাকে চাকরি দিবে? কে চাকরি দেবে? বাংলাদেশের ব্যবস্থাও এত ভালো না। আপনার চাকরির কোনো দরকার নাই, আপনি ব্যবসায়ী হিসাবে, উদ্যোক্তা হিসাবে একজন প্রতিষ্ঠিত হন, ব্যস্ত থাকেন। আপনার প্রতিষ্ঠানে আরও মানুষ কাজ করুক সেই দোয়া আমরা করি, এবং সেইভাবে আপনাকে আমরা সাপোর্ট দিয়ে যাব আমাদের ফাউন্ডেশন থেকে। আর আমি তো আছি ইনশাল্লাহ আপনাকে। এবং আপনি আমাকে বলছিলেন যে আপনি এমনিতেই তো একটা হতাশার কারণ আছে, আপনি শারীরিকভাবে চলাফেরা করতে পারেন না, কথা বলতে কষ্ট হয়, হাত ঠিকমতো কাজ করে না, পা কাজ করে না, কিন্তু এরপরেও আপনার মধ্যে নানান কারণে হতাশা তৈরি হয়, স্বাভাবিক। কিন্তু আপনি বলছিলেন যে আমাদের এখানে আপনি যখন এই কোর্সগুলো করেছেন, সবার সাথে মিশেন, কাজ করেন, তখন আপনার হতাশাটা দূর হয়ে যায়। লক্ষ লক্ষ ভাই বোন এবং প্রতিটা ভাই বোন আমাকে একে নামে চিনে এবং ভালো মানুষ হিসেবে চিনে। আলহামদুলিল্লাহ। এইটা দুটো আপনারই অবদান। আপনি আগামী দিনে অনেক বড় হইতে চান, অনেক বড় একজন উদ্যোক্তা হইতে চান, ব্যবসায়ী হতে চান, এবং আপনার প্রতিষ্ঠানে মানুষ কাজ করবে এই স্বপ্ন আপনি দেখেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আপনাকে আমরা প্রমাণ করে দিতে চাই বাংলাদেশে যে একটা মানুষ শারীরিকভাবে চলতে না পারলেও, ঠিকমতো কথা বলতে না পারলেও, তার হাত পা কোনো কিছু ঠিকমতো না চললেও যে একটা মানুষ ঘুরে দাঁড়াতে পারে, সফল হইতে পারে, উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসাবে এই সমাজে কাজ করে দেখিয়ে দিতে পারে, তার প্রমাণ হচ্ছে আমাদের ফয়সাল। অনেক ধন্যবাদ ফয়সাল। শুনলেন আপনারা ফয়সালের গল্প। আমি আর কিভাবে, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিবার যখন তার সাথে কথা বলি, সে আমাদের এমনিতেও শো চলাকালীন সময় বিভিন্ন সময় আমাদের স্টুডিওতে চলে আসে, যেহেতু সে এখানে কাছেই থাকে, ভাটারাতে থাকে, গুলশানের কাছে। সো এবং আমি যখনই তার সাথে দেখা হয়, কথা বলে, আমি নিজেই অনুপ্রাণিত হই যে এই একটা মানুষ চলতে পারে না, ঠিকমতো কথা বলতে তার কষ্ট হয়, হাতটা ঠিকমতো কাজ করে না, লিখতে পারে না, অথচ মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া একটা ছেলে, জন্ম থেকে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েও সে লেখাপড়া চালিয়ে গিয়েছে এবং প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, এবং তার চাকরির ব্যবস্থা হয় নাই। এই ফাউন্ডেশনে এসে সে আবার লেখাপড়া করেছে, শিখেছে, 90 দিনের কোর্স করেছে, এবং গত প্রায় 2 বছর ধরে আমরা তাকে পরিচর্যা করছি, তাকে তার ব্যবসার জন্য। আর যে রেজাল্ট আপনারা ইতিমধ্যেই শুনলেন যে মাসে এখন প্রায় 70-80 হাজার টাকা সেল করে, এইটাকে আমরা লাখ টাকায় নিয়ে যেতে চাই। সেই জন্য আজকে আরেকবার আমরা তাকে তার স্টোরিটা সবাইকে শোনালাম, এবং আমি তা আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই মানুষটা যদি এরকম একটা পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারে এবং করে দেখাতে পারে, আপনি কেন পারবেন না? তার থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা সুস্থ মানুষের। আমরা পারি না, আমাকে দিয়ে হবে না, এই কথাগুলো আসলে বলার কোনো সুযোগ নাই। সে দেখিয়ে দিয়েছে সে পারে এবং তাকে দিয়ে হবে। এরকম ফয়সালের পাশে, হাজারো ফয়সালের পাশে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সবসময় থাকবে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের স্বপ্নকে চূড়ায় পৌঁছে দেওয়ার জন্যে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা হয়তো সামান্য কিছু টাকা এবং প্রোডাক্ট দিয়ে আজকে তাকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব, তার ব্যবসার মূলধনটাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা যে সাহায্যটা তাকে করতে পারেন সেটা হচ্ছে তার থেকে বেশি বেশি প্রোডাক্ট কিনে তার পাশে আপনারা দাঁড়াতে পারেন। আপনারা যত বেশি প্রোডাক্ট তার থেকে কিনবেন, তার ব্যবসাটা তত বড় হবে, তত বেশি তার লাভ হবে এবং তত বেশি সে স্বাবলম্বী হবে। সেভাবেও কিন্তু আপনি তার পাশে দাঁড়াতে পারেন। আমি আপনাদের সবাইকে এইভাবে পণ্য ক্রয় করে, আর্থিক সাহায্য নয়,
পণ্য ক্রয় করে তার পাশে দাঁড়ানোর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং ফয়সালের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।